সেই লাঠি নিয়ে আবার মারতেছে। এরকম করতে করতে পরপর উনি 3বার করে মানে রেস্ট নেয় আবার মারে, রেস্ট নেয় আবার মারে। পরে লাস্টে আমি বলতেছি কি যে দেখেন আপনি আমাকে এভাবে জিরা জিরা কেন মারতেছেন, তাহলে আপনি যদি চান আমাকে একেবারে মেরে ফেলেন, আমি আসলে এখানে আমার দোষটা কোথায়, আমার অন্যায় কই। পরে ড্রেসিং টেবিল, একটা টেবিল ছিল ছোট টেবিল, মানে বসে যে সাজগোজ করে, ওই টেবিলটা আমার দূর থেকে এইভাবে মানে উড়ায় মারছে। আমি জাস্ট মাথাটা এভাবে সরাই ফেলছি, পরে দেয়ালে লাগছে। ওইটা আমার শাশুড়ি আর কি ওই শব্দটা পাইছে, অনেক জোরে আওয়াজ হয়েছে তো, কিন্তু উনি ডাক দেয়নি, উনি আসলে বুঝতে পারেনি। পরে রাত্রে আমার কোনো পেইন হয়নি, কোনো কিছু না। এখন সকাল যখন হয়েছে ওনাতে আবার গৃহস্থী করতো, বদলি টদলি নিত। কিন্তু বদলি এই জিনিসটা আমার বাসা হচ্ছে কামরাঙ্গীরচর, আমি কখনো মানে গৃহস্থী জিনিসটা ভাই বুঝতাম না, বা আমি খুবই ছোট ছিলাম। পরে সকালবেলা উঠা মানে ওখানে প্রতিদিন ভোর 5টা 6টার দিকে 5:30টার মধ্যে উঠতে হইতো, এটা মানে ঘরের কাজ কাম সব করতে হইতো। পরে আমি যে মানে বিছানা থেকে উঠে যে নিচে পা রাখবো, আমি রাখতে পারতেছিলাম না, মানে আমার পা ফুলে মানে আমার মানে এত পেন হইতেছিল, আমার জায়গা জায়গা মানে কেমন জানি চাকা হয়ে আসলো এরকম। তো সেদিন আবার আমার বাসা থেকে এর আগের দিনে বলছে, মানে আমাদের বাসা, আমার বাবা বাবার বাসা থেকে সবাই আমার বাসা আসবে আর কি আমাকে দেখতে, নতুন বিয়ে হয়েছে। পরে আমি পা ফেলতে পারতেছি না, পরে আমার শাশুড়ি উনি আসলো, বলে কি কি হয়েছে, পরে উনি কি মা আমার পায়ে কি হয়েছে, আমি বুঝতেছি না, আমার পায়ে খুব পেন হইতেছে। পরে অনেকক্ষণ পর যখন আমি টিকতে না পারি, তখন আমি মানে আমার শাশুড়িকে বলতেছিলাম কি মা এই যে এই লাঠিটা কিসের, কিন্তু আমি তখন জানতাম না এটা যে আমার ওয়ারড্রোবের হ্যাঙ্গারটা, আমি খেয়াল করিনি।